স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাতর। এবারে পুরো খবর। হঠাৎই চট্টগ্রামে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 10 শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও 14 শিশুর চিকিৎসা নিচ্ছে। এদিকে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজে এক উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, জনগণের সচেতনতা বাড়ানোর কাজ শুরু করেছেন তারা। এখানে নিউনেটাল আইসিইউ আছে এবং পেডিয়াট্রিক্স আইসিইউ আছে এবং 20 বেডের এই আইসিইউগুলো আছে। আশা করি সিরিয়াস কোনো কেসেস এখানে যদি অ্যারাইজ হয় সেক্ষেত্রে তারা আইসিইউ ফ্যাসিলিটিসও তারা দিতে পারছে। খাগড়াছড়িতে জ্বালানির সংকট মোকাবেলায় প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও সংকট কাটছে না। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ভোক্তারা তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না বলে অভিযোগ। জ্বালানি তেলের তীব্র সংকটে ভোগান্তিতে পড়েছে জেলায় আগত পর্যটকবাহী যানবাহন চালকরাও। স্থানীয়দের পাশাপাশি এখানকার তেল নিতে পর্যটকরাও যোগ দেয়। জেলার ফিলিং স্টেশনগুলো চরম বেকায়দায় পড়েছে। নোয়াখালীতে 30টি পেট্রোল পাম্পের মধ্যে 28টি সহ অধিকাংশই বন্ধ। জ্বালানি তেলের তীব্র সংকট চরমে 1 কিলোমিটার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। নোয়াখালী থেকে এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। ফিলিং স্টেশনে আজকে কি চিত্র দেখছেন? পর্যাপ্ত জ্বালানি তেল পাওয়া যাচ্ছে কিনা? ধন্যবাদ অর্থী, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি এখন নোয়াখালীতে। নোয়াখালী এটি জেলা শহর, আব্দুল হক ফিলিং স্টেশন। এই স্টেশনে এখানে আমার পিছনে আপনি দেখা যাচ্ছে নোয়াখালীতে 30টি পাম্পের মধ্যে 28টি বন্ধ রয়েছে। আপনার আমি যেখানে আছি এই মাইজরিশনে একমাত্র এখানে এই পাম্প থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার সড়কে তারা লাইনে অপেক্ষা করতেছেন। আসলে 200 টাকা তেলের জন্য আসলে তারা 4 থেকে 5 ঘন্টা তারা অপেক্ষা করতে হয় এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা 200 টাকার তেল জন্য তারা অপেক্ষা করতে হয়। আসলে এখানে যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, এছাড়া দত্তের হাটের বাইরে স্টেশনও তেল দেওয়া হয়। এছাড়া সোনাপুর, বেগমগঞ্জ, একলাশপুর, বজরা সহ বিভিন্ন স্থানে সবগুলো পাম্প বন্ধ রয়েছে। আসলে আমি অনেক তেলের গ্রাহকদের সাথে কথা বলছি এবং আমি মালিকদের সাথে কথা বলছি, তারা তেলের সরবরাহ কম থাকায় আসলে তাদের এই কার্যক্রম তারা বন্ধ রেখেছে এবং মানুষের তেলের জন্য হাহাকার করছে। বিভিন্ন গ্রাম, বিশেষ করে মেডিকেল যারা বিভিন্ন কর্মকর্তা যারা আছে তারা আসলে খুবই দুর্ভোগের ভিতরে আছে। তারা 3 ঘন্টা 4 ঘন্টা তারা অপেক্ষা করে তারা লাইনে তারা তেল পাচ্ছে না। আমি আপনাকে একটু দেখাতে চেষ্টা করি যে আসলে এই যে আপনি দেখছেন যে ঘন্টার পর ঘন্টা আসলে তারা অপেক্ষা করছে। আমি একজন এখানে ম্যানেজার সাথে কথা বললাম যে জি আসলে আপনারা কেন এখানে আসলে আজকে কি সমস্যা, আপনাদের তেল দিতে কোনো সমস্যা আছে নাকি? জি, তেল দিতে সমস্যা বলতে আজকে আপনার 24 তারিখে তেল আসছে, আজকে মাসের শেষ প্রান্তে 30 তারিখ, 6 দিন পরে আমরা 1 গাড়ি তেল পেয়েছি। এখন আমাদের সরকারি সাপ্লায়ার আমরা নিজেরা মাইজি পেট্রোল পাম্প সরকারি 24টা প্রায় 40টা পেট্রোল আপনার সরকারি গভর্নমেন্ট অফিসে তেল দিতে হয়। এখন আমরা সবাইকে রেশনিং পদ্ধতি তেল দিতেছি। এই কারণে আমরা যদি একদিনে সব তেল দিয়ে দিই তাহলে সরকারি সাপ্লাই বন্ধ হয়ে যাবে, পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে। এই কারণে আমরা কিন্তু পেট্রোল পাম্প বন্ধ রাখিনি, কার্য প্রতিনিয়ত আমরা পেট্রোল পাম্প খোলা আছে। আপনি ঘুরে দেখেন প্রত্যেকটা পেট্রোল পাম্প বন্ধ। জি আপনি শুনতে পাচ্ছেন যে এই ছিল নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরছি কুমিল্লাতে, সেখানে আমাদের মহিউদ্দিন অপেক্ষা করছেন, তিনি সেখানকার বিস্তারিত জানাবেন। মহিউদ্দিন। ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশে যখন তৈলের হাহাকার শুরু হচ্ছে তখনই কিন্তু কুমিল্লার প্রায় 2 শতাধিক যে পাম্প রয়েছে সেই পাম্পগুলোর মধ্যেই কিন্তু উপসে পড়া ভিড় থাকে। তবে কিছু কিছু পাম্পে তেল না থাকার কারণে সেখানে খালি রয়েছে। সাধারণ যে মোটরসাইকেলে যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু সেখানে তারা তেল পাচ্ছে না এবং তারা বিভিন্ন পাম্পে ঘুরে তারা এই তেলের জন্য তারা হাহাকার করছে। আমি একটু তেলের যারা মালিক পক্ষ আছেন পাম্পের তার সাথে একটু কথা বলবো যে আসলে আপনারা তেল কবে দিয়েছেন এবং কবে পাবেন? ধন্যবাদ। আমরা পদ্মা অয়েল কোম্পানির মাধ্যমে আমরা ফিরোজা পেট্রোল পাম্প তেল সরবরাহ করে থাকি। বিগত 28 তারিখ তেল পেয়েছি আমরা 4500 লিটার। এর মধ্যে আজকে কিছুক্ষণ আগে আমাদের মোটামুটি বিক্রি হয়ে গেছে। এখন আমাদের বরাদ্দ ওঠার কারণে আমরা বরাদ্দ কম পাচ্ছি। আমরা চেষ্টা করছি আগামীতে যদি তেল তুলতে পারি তাহলে আমরা বিক্রি করবো আর কি। আমরা খুব কঠিন হয়ে যাচ্ছে কি 3 দিন। সাধারণ মোটরবাইকেরা তো আপনাদেরকে জ্বালাতন করছে, একটু বিরক্ত তো করছে। যতক্ষণ থাকছে তেল আমরা ততক্ষণ বিক্রি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি আর কি। আর না থাকলে তো আমরা কোথেকে দেবো সেটাই। আমরা এখনো কোনো নিউজ দেওয়া হয়নি। আমি চেষ্টা করছি, জানতে চাইছিলাম তেল কালকে দিবি কিনা। আমি অলরেডি প্রি অর্ডার করে রেখেছি।
পেয়েছি, বাট আমাকে এখনো পর্যন্ত আমাদের বরাদ্দ নেই। যেমনটি বলছিলেন যে আসলে যে এই যে তেলের যারা দায়িত্বে আছেন পাম্পের মালিক, তাদেরকে যে প্রচুর পরিমাণ মোটর বাইক সহ প্রাইভেট যে গাড়িগুলো ছিল সেগুলো তাদেরকে বিরক্ত করছে, তবে ধারাবাহিকভাবে কবে তারা পাবে এমনটাই তারা আকাঙ্ক্ষায় রয়েছেন। তো এই ছিল কুমিল্লার তেলের আর বিস্তারিত নিয়ে আমার কাছে সর্বশেষ চলে যাচ্ছে এই স্টুডিওতে অর্থই। ধন্যবাদ আপনাদের দুজনকে। জ্বালানি তেলের নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের নির্বাচনী বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের। এই ঘটনার পর গ্রেফতার আতঙ্কে গোয়ালনগর ইউনিয়নের অন্তত 5টি গ্রাম এখন পুরুষ শূন্য। 3 খুনের 5 দিন পার হলেও এখনো কোনো মামলা না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 24 মার্চ মঙ্গলবার রহিম তালুকদার ও কাশিম গোষ্ঠীর মধ্যে নির্বাচনী বিরোধ ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষ টেটা বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে টেটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান 2 জন। পরে হাসপাতালে আরো 1 জন মারা যান। আহত হন উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক। ঘটনার পর পেরিয়ে গেছে 5 দিন, এখনো এ নিয়ে কোনো মামলা হয়নি। তবে মামলা ও গ্রেফতারের ভয়ে আত্মগোপনে রয়েছেন এলাকার পুরুষরা। এমনকি পুরো পরিবার নিয়ে গ্রাম ছেড়েছেন অনেকে। ফলে পুরো গ্রামেই বিরাজ করছে শুনশান নীরবতা। পুরুষ না থাকায় চুরি ডাকাতের আশঙ্কা বাড়ছে বলেও জানান স্থানীয়রা। যেহেতু গ্রাম পুরুষ শূন্য, এই সুযোগে কিন্তু চোর চক্র খুব উৎপাত বেড়ে গেছে এবং আমাদের গ্রামে যারা মহিলারা রাতের বেলা থাকে তারাও খুব ভয়ের মধ্যে থাকে। আতঙ্কের মধ্যে আছে মানুষ, না একেবারে নির্বলি, একবার নীরব। কৃষিকাজ আমরা নিজেরা মহিলারা করতেছি, আমরা অসহায় আমরা আছি, পুরুষ ছাড়া পুরুষের কাজ মহিলারা করতেছি। এদিকে মামলা না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগ রয়েছে সংঘর্ষের পর থেকে নির্বিচারে আটক এবং হয়রানি করা হচ্ছে। এমনকি নিহতের শেষ বিদায়ে আসা 2 ভাই সহ কয়েকজন নিকটাত্মীয়কে আটকের অভিযোগ করেন নিহতের স্বজনরা। পুলিশে ধাক্কা এনেছে আমার 2 ভাইকে নিয়েছিরা, বা আমার আত্মীয় স্বজন যদি তারা গেছে তাদেরকে গ্রেপ্তার করছে, আমার 2 ভাইকে গ্রেপ্তার করছে। কেস করতাম গেছি, কেস কমিশন আমরা কেস লো না, আমরা কেস লো না। আমার ছেলে মরছে, আমি ছেলে বদলে বিচার চাই। তবে পুলিশ বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। শৃঙ্খল লোকজন মোটামুটি এলাকা থেকে দূরে আছে। আমরা টহলটা জোরদার করছি, সর্বক্ষণ আমাদের পার্টি টহলে আছে। এখন পর্যন্ত এই ঘটনায় 20 জনকে গ্রেফতার করেছেন পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে স্বতন্ত্র ব্যানারে আওয়ামী লীগের প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে কুমিল্লা ঐক্যবদ্ধ ছাত্র সমাজ। দুপুরে জেলা আদালতের মূল গেট থেকে বিক্ষোভটি শুরু হয়, পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বক্তারা বলেন, আইনজীবী পরিষদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, তবে নির্বাচনে অংশ নিলে তাদের আদালত এলাকা থেকে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামে পুকুর খননের সময় তাজা একটি মর্টার শেল উদ্ধার করেছে স্থানীয় মাটি কাটা শ্রমিকরা। সকালে শ্রমিকরা কোদাল দিয়ে মাটি কাটার সময় হঠাৎ করেই মর্টার শেলটি দেখতে পান। পরে বিষয়টি দ্রুত স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হলে পুকুর থেকে এই মর্টার শেলটি উদ্ধার করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ 2026-এ স্বতন্ত্র আবৃত্তি বিভাগ অন্তর্ভুক্তির দাবিতে সংস্কৃতি মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন চট্টগ্রামের আবৃত্তি প্রেমীরা। সকালে অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশ আবৃত্তি শিল্প রক্ষা কণ্ঠের ব্যানারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। পরে আবৃত্তি শিল্পের বিকাশে সর্বোচ্চ সমর্থন এবং সহযোগিতার আশ্বাসে স্মারকলিপি মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।